চীনে ৬ বছর ধরে আটকে থাকা ২.৫ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে বিপাকে আছে ইরান। দেশটি এখন এই তেল পুনরুদ্ধার করতে চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তার জেরে এই তেল চীনের বন্দরগুলোতে আটকা পড়ে। বিষয়টি সম্পর্কে জানেন এমন ৩টি ইরানি ও একটি চীনা সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টারের এক খবরে বলা হয়েছে, ২০ জানুয়ারি ক্ষমতায় বসার পর ট্রাম্প ইরানি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আবারও কঠোর করবেন বলে বিশ্লেষকরা মনে করছেন। ট্রাম্পের লক্ষ্য হল তেহরানের আয়ের পথ সীমিত করা, যা তিনি প্রথম দফায় ক্ষমতায় থাকার সময় করেছেন। চীন সাম্প্রতিক সময়ে ইরানের রপ্তানি করা তেলের ৯০% কিনেছে, তবে এই তেল তারা বাজার মূল্যের চেয়ে কম দামে কিনেছে। ফলে দেশটির তেল শোধনাগারগুলোর শত শত কোটি ডলার সাশ্রয় হচ্ছে। চীনের অবস্থান হলো তারা একপক্ষীয় কোনো নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না। চীনের বন্দরগুলোতে যে তেল আটকা পড়েছে তার দাম বর্তমান বাজার মূল্য ১৭৫ কোটি মার্কিন ডলার। কিন্তু এই তেল এমনকি চীনের কাছে বিক্রি করাও এখন ইরানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরান যদি এই তেল বিক্রি করতে চায় তাহলে তা ট্যাঙ্ক থেকে বের করে জাহাজে তুলতে হবে এবং সাগরে নিয়ে তা আবার অন্য জাহাজে বদলি করতে হবে।